ছুটির দিন মানে কিন্তু একটু বেলা করে ঘুম থেকে ওঠা। ঘুম থেকে আজকে উঠেছিলাম 10টার সময়। উঠে স্নান করে ঠাকুরকে দিয়ে তারপর কিন্তু সোজা চলে আসলাম রান্নাঘরে, দুজনের জন্য ব্ল্যাক কফি করলাম গরম, গরম। এবার টিফিন কী করব, তো ওকে বললাম চলো আজকে একটু ডিম টোস্ট করি। কেন অনেকদিন ডিম টোস্ট খাওয়া হয় না। তো ও কিন্তু দোকান থেকে নিয়ে চলে এসেছিলো ব্রাউন ব্রেড, আর দুজনে দুখানা অমলেট করে নিয়েছিলাম আলাদা করে। তো এটা এখন ব্রেকফাস্টে করবো। ব্রেকফাস্ট করে বাইরে অনেক কাজকর্ম ছিল, সেগুলো ও আর আমি মিলে করলাম। আর আজকে রান্না করছি হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। অনেক দিন চিংড়ি মাছের মালাইকারি খাবো খাবো করা হচ্ছিলো, করাই হয়ে উঠছিল না। নারকেল দই সবই ঘরে ছিল বলে তো ভাবলাম আজকে চিংড়ি মাছের মালাইকারিটা তৈরি করা যাক। চিংড়ি মাছের মালাইকারি কিন্তু আমার প্রায় হয়েই এসছে, আর অনেকটা পরিমাণেই হয়েছিল। চিংড়ি মাছের মালাইকারির সাথে কিন্তু আজকে অনেক দিন পর বাড়িতে হচ্ছে হলো ফ্রাইড রাইস। এটা কিন্তু ও তৈরি করবে, ও ফ্রাইড রাইসে একদম পারদর্শী। ওদিকে আমি আর যাই না, কাটাকুটি আগে থেকে করা ছিল, ওই কিন্তু ফ্রাইড রাইসটা করেছিল। আজকে দুপুরবার লাঞ্চ করতে করতে দুপুর 3টে বেজে গেছিলো। বিকালে একটু রেস্ট নিয়ে সোজা চলে গেছিলাম রেডি সেডি হয়ে কিন্তু বন্ধু বাড়িতে 8টা এরকম নাগাদ। আজকে তো ইন্ডিয়ার যেহেতু খেলা ছিল, তো সেই জন্য ওখানে গেছিলাম, সবার সাথে খেলা দেখা হবে এটা ঠিক করা হয়েছিল। আর তোমরা তো জানোই ইন্ডিয়া জিতেছে, সবারই মনে খুবই আনন্দ। তো ওখান থেকে বাড়িতে ফিরলাম 11টা এরকম নাগাদ। আর ব্লগটা একটু হয়নি, তোমাদের ভালো লাগে লাইক করে দিও, টাটা।